আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে আমরা নিজেই আমাদের ইংলিশ স্পিকিং স্কিলটা বেটার করতে পারি। একদম প্রথমে লার্ন থ্রু ইমিটেশন। কি মিন করছি? ভালো ভালো ইংরেজি স্পিকার যারা আছে তাদের কন্টেন্ট দেখবেন, তাদের কথা বলার স্টাইল দেখবেন, তাদের ভিডিও দেখবেন, তাদের থেকে শেখার চেষ্টা করবেন। এরকম কি কি কন্টেন্ট হতে পারে, কি কি ভিডিও হতে পারে? ধরেন একটা খুবই ভালো, খুবই এডুকেশনাল একটা চ্যানেল হচ্ছে টেড এড। টেড এর কন্টেন্ট যখন আপনারা দেখবেন, খেয়াল করে দেখবেন তারা অনেক এডুকেশন রিলেটেড কন্টেন্ট নিয়ে কথাবার্তা বলে, অনেক এডুকেশনাল কনসেপ্ট নিয়ে আলোচনা করে। ইভেন টেড এক্স যারা আছে সেখানে কিন্তু তারা বিভিন্ন স্পিকারদের আনেন এবং সেখানে এই স্পিকাররা বিভিন্ন টপিকের উপর কথা বলে। আমি আপনাদের বলবো টেড এক্স, টেড এড এরকম যেই চ্যানেলগুলো আছে এগুলো একটু ফলো করবেন। দেখবেন যে এখানকার যারা স্পিকাররা আছেন তারা কিভাবে অ্যাকচুয়ালি কথা বলছেন, তাদের যেই ভালো প্র্যাকটিসগুলো আছে সেগুলো একটু ইমিটেট করার চেষ্টা করবেন বা একটু নকল করার চেষ্টা করবেন। খারাপভাবে বলছি না, ভালোভাবে এমুলেট করার চেষ্টা করবেন বা ইমিটেট করার চেষ্টা করবেন। আমি ছোটবেলায় কিন্তু অনেক এরকম ইংলিশ কন্টেন্ট দেখতাম, মুভিজ দেখতাম, ছোট ছোট টিভি শোজ দেখতাম এবং শেখার চেষ্টা করতাম যে সেখানকার অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কিভাবে উচ্চারণ করছে, কিভাবে কথাবার্তা বলছে এবং তাদের থেকে শেখার ট্রাই করতাম। সো আপনাদের ফার্স্ট অ্যাডভাইস হবে হচ্ছে লার্ন বাই ইমিটেশন। এরপরে আপনাদেরকে আরেকটা কাজ করতে বলবো, লিসেন অ্যান্ড রিড। প্রথমে রিডিং এর কথা বলি। আমি যখন ছোট ছিলাম আমার অনেকগুলো এক্সাম্পল কিন্তু আমার নিজের লাইফ থেকে নেওয়া এবং আমাকে যেই স্কিলগুলো বা যেই হ্যাবিটগুলো খুব হেল্প করেছে সেগুলাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার ছোটবেলায় কিন্তু অনেক বই পড়ার অভ্যাস ছিল। আমি প্রচুর বই পড়তাম। বইয়ে যেই লাইনগুলো ভালো লাগতো, শব্দগুলো ভালো লাগতো, সেগুলো একদম খুবই নার্ডের মতো হচ্ছে ভালো স্টুডেন্টদের মতো আমি সেগুলো মার্ক করে রাখতাম। সেগুলো আবার বিভিন্ন জায়গায় আমার ফ্রেন্ডদের সাথে ব্যবহার করে খুব শো অফও করতাম। আপনাদের এত কিছু করতে হবে না, আমি জানি আমরা অনেক দৈনন্দিন জীবনে অনেক ব্যস্ত হয়ে গিয়েছি, হয়তোবা আমাদের অনেক বেশি বই পড়ার যে অভ্যাসটা আছে সেটা এখন আর অনেকেরই গড়ে তোলা সম্ভব না। বই পড়া যদি পসিবলও না হয়, আমি আপনাদেরকে বলবো ছোট ছোট যেই শর্ট স্টোরিগুলো আছে, ছোট ছোট যেই ম্যাগাজিন রাইট আপ গুলো আছে, ছোট ছোট ব্লগস আছে, এগুলো পড়বেন। পড়ার অভ্যাস যখন করবেন তখন অটোমেটিক্যালি কিন্তু কিভাবে সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে হয়, কোন সেন্টেন্সে কোন সিচুয়েশনে কি শব্দ ব্যবহার করতে হয়, এগুলো আপনাদের অটোমেটিক আরো বেটার হয়ে যাবে আগের চেয়ে। রিডিং এর যে হ্যাবিটটা আছে এটা কিন্তু অনেক অনেক ইউজফুল একটা হ্যাবিট। আপনারা যদি এই কাজটা শুরু করে ইভেনচুয়ালি বই পড়াও শুরু করে দেন তাহলে আমার থেকে বেশি আর খুশি কেউ হবে না, বিকজ এটাই কিন্তু আপনাদেরকে আপনাদের এই ওভারঅল ইংলিশের অ্যাবিলিটিটা বেটার করতে আরো অনেক হেল্প করবে। লিসেনিং, এটাও আপনাদেরকে অনেক বেটার করা দরকার। কিভাবে? ধরেন আজকাল অনেক ভালো ভালো ইন্টারন্যাশনাল পডকাস্ট আছে। পডকাস্টগুলো যদি আপনারা শুনেন দেখবেন যে আপনাদের শিক্ষণীয় কিছু জিনিসপত্রও কিন্তু আপনাদের অটোমেটিক শেখা হয়ে যাবে, জানা হয়ে যাবে। এর পাশাপাশি পডকাস্টের যে স্পিকাররা আছে, স্পেশালি ইন্টারন্যাশনাল পডকাস্টের যে স্পিকাররা আছে, তারা কিভাবে কথা বলছেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কিরকম, তাদের প্রোনাউন্সিয়েশন কিরকম, সেগুলোও কিন্তু আপনারা তাদের থেকে শিখতে পারবেন। অ্যান্ড অফকোর্স আপনাদের যাদের যাদের বই পড়ার এবিলিটিটা বা বই পড়ার যে হ্যাবিটটা আছে এটা গড়ে তোলার সময় নেই, তাদের জন্য কিন্তু পডকাস্টের মাধ্যমেও ইংরেজি শেখাটা অনেক ভালো একটা অপশন হতে পারে। এরপরে আপনাদের যে উপদেশটা দিব সেটা হচ্ছে, যখনই আপনারা নতুন ভোকাবুলারি শিখবেন, নতুন ওয়ার্ডস শিখবেন, চেষ্টা করবেন এগুলো বিভিন্ন ফ্রেজের সাথে যুক্ত করে, বিভিন্ন বাক্যের সাথে যুক্ত করে শিখতে। ধরেন আপনি রেটিসেন্ট শব্দটা শিখতে চাচ্ছেন। রেটিসেন্ট শব্দটা একা একা শিখে রাখলে কিন্তু আমাদের কয়েকদিন পরেই দেখবেন আপনি ভুলে গিয়েছেন এটার অর্থটা কি। কিন্তু রেটিসেন্ট শব্দটা আপনি যদি একটা এক্সাম্পলের মাধ্যমে শিখে রাখেন তাহলে দেখবেন অটোমেটিক আপনার আরেকটু বেটার মেমোরি থাকবে এই শব্দটা নিয়ে। ধরেন আপনি চিন্তা করেছেন সাদমান ইজ আ রেটিসেন্ট বয়, হি ইউজুয়ালি কিপস টু হিমসেলফ। অর্থাৎ দেখেন এই যে বাক্যটা আপনি শিখলেন বা দুটো বাক্য আপনি শিখলেন, আপনি কিন্তু এই বাক্যটা দিয়ে ইনডিরেক্টলি রেটিসেন্টের মিনিংটা কি হতে পারে সেটা সম্পর্কেও একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন। আপনি বললেন যে সাদমান ইজ আ রেটিসেন্ট বয়, হি ইউজুয়ালি কিপস টু হিমসেলফ, মানে হচ্ছে সে একটু নিজের মতো করেই থাকে, সে একটু চুপচাপ। এখান থেকেই আপনি আন্দাজ করে ফেলতে পারবেন যে রেটিসেন্টের অর্থ নিশ্চয়ই এরকম যে চুপচাপ থাকে, একটু ইন্ট্রোভার্টেড হয়, সেটাই হতে পারে। সো ওয়ার্ডস কখনো আইসোলেশনে শিখবেন না, চেষ্টা করবেন বিভিন্ন ফ্রেজ বা সেন্টেন্সের মাধ্যমে শেখা। এরপরে আপনাদের যে অ্যাডভাইসটা দিব সেটা হচ্ছে, নিজে নিজে আপনি যখন কথা বলবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিজে নিজে কথা তো বলতেই, যাতে আপনাদের ওভারঅল স্পিকিং এর যে জড়তাটা আছে সেটা কেটে উঠে। তবে যখন আপনারা এটা প্র্যাকটিস করবেন চেষ্টা করবেন নিজেকে একটু রেকর্ড করার। নিজেকে যখন রেকর্ড করবেন পরবর্তীতে ওই রেকর্ডিংটা যখন আপনি আবার শুনবেন তখন দেখা যাবে যে আপনি অনেক কিছু খেয়াল করবেন যে আচ্ছা আমি এই জিনিসটা এভাবে কেন বললাম, এই জিনিসটা তো আরো বেটার করা সম্ভব ছিল, এই জিনিসটা আরো ইমপ্রুভ করার স্কোপ আছে। সো একটা দুটা কনভারসেশন দরকার হলে আপনি একা একাই কথা বলেন, সেটাকে একটু রেকর্ড করেন,
কথাবার্তা শেষ হয়ে গেলে সেই রেকর্ডিংটা একবার একটু ঠান্ডা মাথায় শোনেন, দেখবেন যে অনেক আইডিয়া পাবেন যে আপনি কোন কোন জায়গাগুলোতে আসলে আরো বেটার করে কথা বলতে পারতেন বা আরো ইমপ্রুভ করতে পারতেন। আরেকটা অ্যাডভাইস আপনাদের দিয়ে দিই, দৈনন্দিন জীবনে আমরা কিন্তু অনেক কাজ করি, তাই না? সকালে ঘুম থেকে উঠি, দাঁত ব্রাশ করি, ব্রেকফাস্ট করি, রেডি হই, গাড়ির কাছে যাই বা বাস স্টেশনে যাই, গিয়ে বাসে উঠি বা গাড়িতে উঠি, স্কুলে যাই, কলেজে যাই, অফিসে যাই। আমাদের সবার কিন্তু একটা ডেইলি রুটিন আছে। নিজের যেই ডেইলি রুটিনটা আছে একটু ফ্লুয়েন্টলি নেরেট করার চেষ্টা করেন। একা একাই করেন, কারোর সঙ্গে হলে কারোর সঙ্গেই করেন। আপনি সারাদিন যেই কাজগুলো করেন সেটা একটু ডেইলি বেসিসে, কারণ প্রতিদিন তো আমরা একই কাজ করি না, কিছু কিছু ভিন্ন কাজ তো থাকে, রাইট? সো আপনার যেই ডেইলি রুটিনটা আছে এটাকে একটু নেরেট করবেন, একা একা করলে একা একা, কারোর সাথে হলে কারোর সাথে। দেখবেন যে অটোমেটিক আপনার কিন্তু স্টোরি টেলিং এবিলিটি বেটার হয়ে যাবে, সেন্টেন্স কনস্ট্রাকশনের যে এবিলিটি আছে বেটার হয়ে যাবে। প্রতিদিন আপনি যখন কথা বলবেন আপনার জড়তা কেটে যাবে। নতুন নতুন ভোকাবুলারি যখন শিখবেন, চেষ্টা করবেন যে ওই নিজের যেই গল্পটা আছে সেটা সাজানোর সময় বিভিন্ন জায়গায় নতুন নতুন ভোকাবুলারি ইউজ করতে। অনেক কিছু কিন্তু একসাথে ঠিকঠাক হয়ে যেতে পারে যদি আপনি এই নতুন করে নিজের যে রুটিনটা আছে, নিজের যে ডেইলি অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলোর বর্ণনা যদি ইংলিশে দেওয়া শুরু করেন, অটোমেটিক অনেক কিছু বেটার হয়ে যাবে। আপনাদেরকে এই ভিডিওর শুরুতেই কিন্তু বলেছি যে আপনার লিসেনিং এবং রিডিং এবিলিটি বেটার করতে হবে। রিডিং আপনাকে কিন্তু স্পিকিং এ বেটার হতেও হেল্প করতে পারে। কিভাবে? যখন আপনি একটা বই পড়ছেন, একটা আর্টিকেল পড়ছেন, একটা নভেল পড়ছেন, একটা এসে পড়ছেন, কেন না এটা আপনি চেষ্টা করেন যে ওই এসেটা বা ওই লেখাটা একটু জোরে জোরে পড়তে। যখন আপনি জোরে জোরে পড়বেন বা রিড অ্যালাউড করবেন, তখন দেখা যাবে অটোমেটিক আবারও আপনি কিন্তু সেন্টেন্স কনস্ট্রাকশন সম্পর্কে জানতে পারবেন, গল্প কিভাবে অ্যাকচুয়ালি ডিকটেট করতে হয় এটা শিখতে পারবেন, বিভিন্ন ওয়ার্ডসের কারেক্ট উচ্চারণ শিখতে পারবেন, বিভিন্ন ওয়ার্ডসকে কিরকম সিচুয়েশনে বা কিরকম কনটেক্সটে ব্যবহার করতে হয় সেটা সম্পর্কেও জানতে পারবেন। আগেন কাজ একটা করবেন, সেটা হচ্ছে একটা টেক্সট বা একটা লেখা হয়তো বা জোরে জোরে পড়া, কিন্তু এটার আউটকাম বা এটার বেনিফিটস কিন্তু অনেকগুলো আসবে। লাস্ট যেই টিপটা আপনাদের সবাইকে দিব সেটা হচ্ছে স্পিক স্পিক স্পিক। এটা আমি আমার প্রত্যেকটা এরকম ভিডিওতে অলরেডি বলেছি। কথা বলবেন, একা একা হলে একা একা, কারোর সাথে হলে কারোর সাথে, রেকর্ড করবেন, অনেক কিছু তো করবেনই, বাট কথা বলতে হবে। আপনি যদি কথা না বলেন, আপনি আরো 100টা টিপস 100টা টেকনিক ফলো করলেও কিন্তু কোনো হেল্প হবে না। সো যদি অন্যদের সামনে কথা বলতে আপনার একটু দ্বিধাবোধ হয়, লজ্জা হয়, একা একা কথা বলা শুরু করেন, আপনার যদি এমন কোনো নন জাজমেন্টাল ফ্রেন্ড থাকে যার কাছে আপনি জানেন যে আপনি ভুলভাল ইংরেজি বললেও সে আপনার সাথে হাসি ঠাট্টা করবে না, আপনাকে মক করবে না, আপনাকে পচাবে না, এরকম ফ্রেন্ডদের সাথে একটু বেশি সময় কাটাবেন, তাদের সাথে প্র্যাকটিস করবেন, দেখবেন যে অটোমেটিক আবারও আপনার যে কথা বলার জড়তা আছে সেটা ঠিকঠাক হয়ে যাচ্ছে। কারণ আপনি অন্য সব কিছু যদি 100% করেন, বাট আপনি যদি কথাই না বলেন, তাহলে আপনার স্পিকিং স্কিল কখনোই বেটার হবে না। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা ওভারঅল একা একা কিভাবে নিজেদের ইংলিশ স্পিকিং এবিলিটি বেটার করতে পারেন সেটা সম্পর্কে একটা ফুল ধারণা পেয়েছেন। অল দ্য বেস্ট।